বাংলা স্লোগান, এটাই হলো আমাদের দেশ স্বাধীনতার মূল ভিত্তিটা। জয় বাংলা স্লোগান, এটাকে আমরা যদি বিশ্বাস করি, মন থেকে যদি আমরা বিশ্বাস করি, তাহলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আবারও ফাঁস হয়েছে সালমান এফ রহমানের ফোন কল। কথোপকথনের প্রকাশ পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং অজ্ঞাত আরেক ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধিতা করতে সরকারের বিভিন্ন প্রকল্পে কিভাবে সরকার সংশ্লিষ্টরা ভাগবটোয়ারা করে এবং প্রভাব খাটিয়ে তদবির করে তা উঠে এসেছে এই ফোন কলে। আসুন আমরা অডিওটি শুনি। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসসালাম। জি, আমার তো মনে হচ্ছে যেহেতু চিটাগং ইউনিভার্সিটি এটা অ্যাসাইলাম করাইতেছে আপাকে দিয়ে, এটা বুড়া করতেছে না। এটা কিন্তু বুড়া অনেক আগে বলছে ভাই। না না, এটা আপা বলছে, অ্যাসাইলাম বলছে আপাকে। আপনি এখানে রং লিস্টিং এ চলে যান না, এখানে অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। তাই না? চিটাগং ইউনিভার্সিটি হলেই এটা আমি ধরে নিতেছি এটা অ্যাসাইলাম। তাই আপনি ওইভাবে চিন্তা করছেন, তাই না? আচ্ছা, তাহলে আমি আমার কাছে বুড়া থেকে ইনফরমেশন, আমি একটু আগে আমি কনফার্মড ইনফরমেশন বুড়া থেকে পাইছি। আমি একটা লোককে পাঠাইছিলাম বুড়ার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আই হ্যাভ গট কনফার্মড। উনি বলতেছেন আমিও এই লোককে ডেকে কথা বলেছি, আমি ইমপ্রেস না, কিন্তু পিএম বলেছে। ঠিক কথা বলছে। তো তাহলে আমি একটু দেখি ফাইলটার অবস্থাটা। ফাইল এখন উনি করেন, উনি আজকে গিয়ে পিএম থেকে ফাইনাল ক্লিয়ারেন্স নিবে। হ্যাঁ, সেটা ক্লিয়ারেন্সটা তাহলে যদি পিএম বলে থাকে, তাহলে আর ক্লিয়ারেন্সের ব্যাপারটা কি আছে? ক্লিয়ারেন্স ব্যাপার আছে। উনি আবার যেহেতু এটা সালাম আমরা মেসেজ দিতেছি দ্যাট না আপনি আবার ক্লিয়ারেন্স নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওইটার মধ্যে থাকেন, আর আমরা এদিক দিয়ে একটা মেসেজ দিচ্ছি যাতে ওখানে গেলে ওইটা না হয়। আজকের দিনটা যদি ঠেকায় রাখা যায়, তাহলে বাকিটা আমরা ঠিক করে ফেলতে পারবো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনি ওটা দেখেন, আপনি ওটা দেখেন সেলিমের কানেকশনটা কি, হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ডটা বাইর করেন চিটাগং ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা বের করতেছি। এটা তো 2 মিনিটে বের করা যায় না। আমি মাত্র সরাসরি জিজ্ঞেস করি, ভাই আপনার লোক কি করে, ওনাকে বলি না কি বলে উনি। হ্যাঁ, আমার কথা বলবেন না। না, আপনার কথা বলবো না, আমি সরাসরি বলি যে ভাই শুনলাম তো নিশ্চয়ই আপনার লোকই, ইয়েতেই বলি, পজিটিভলি বলি যে কি ভদ্র কি করে, আমাদের কাজকর্ম করবে, তো তাহলে তো উনি বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমারও এটা কথা বলে দেখি। হ্যাঁ, আপনার এটা কথা বলে একটু দেখে আমি আপনাকে আমি জানাবো আবার আপনাকে। হ্যাঁ, আমি কথা বলে আপনাকে আবার জানাচ্ছি। হ্যাঁ, ওকে ওকে জি, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো একটি সরকারি কাজের বন্টন নিয়ে কথা বলছেন সালমান এফ রহমান এবং ক্ষমতার কেন্দ্রে থাকা অজ্ঞাত এক ব্যক্তি। দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এসএলএম গ্রুপ সে কাজটি পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শরণাপন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএলএম গ্রুপকে সে কাজটির অনুমোদনও দিয়েছেন বলে বুঝতে পারা যাচ্ছে। ফোন আলাপে বুড়া ও সেলিম কে সে বিষয়ে আমরা নিশ্চিত নই, কিন্তু তাদের আলাপচারিতায় এটা বেশি স্পষ্ট যে তারা শেখ হাসিনার কোনো একটি সিদ্ধান্তকে আটকে দেওয়ার চেষ্টা করছেন। তো তাহলে আমি একটু দেখি ফাইলটার অবস্থাটা। ফাইল এখন উনি করেন, উনি আজকে গিয়ে পিএম থেকে ফাইনাল ক্লিয়ারেন্স নিবে। হ্যাঁ, সেটা ক্লিয়ারেন্সটা তাহলে যদি পিএম বলে থাকে, তাহলে আর ক্লিয়ারেন্সের ব্যাপারটা কি আছে? তাহলে আপনি ওইটার মধ্যে থাকেন, আর আমরা এদিক দিয়ে একটা মেসেজ দিচ্ছি যাতে ওখানে গেলে ওইটা না হয়। আজকের দিনটা যদি ঠেকায় রাখা যায়, তাহলে বাকিটা আমরা ঠিক করে ফেলতে পারবো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। জয় বাংলা।